আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইট স্পেন্সে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে মজাদার চাইনিজ ভেজিটেবল রান্নার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে রান্না করতে হয়। এজন্য প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি 5 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরা মুরগির মাংস। এখন দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সাথে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন একটু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 7 থেকে 8 মিনিট পর মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর যে চিকেন স্টকটা তৈরি হয়েছে সেটা আমি চাইনিজ ভেজিটেবল রান্নায় ব্যবহার করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি 3 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, কাঁচা পেঁপে, গাজর, ক্যাপসিকাম আর টমেটো। তো প্রথমেই আমি কেটে নেওয়া পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা পেঁপে ছিলে এরপর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই পেঁপেগুলো আমি 3 থেকে 3.5 মিনিটের মতো সময় নিয়ে সিদ্ধ করে নিব। ফিরে এলাম 3 মিনিট পর। সবজিগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, প্রায় 70% সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে নামিয়ে নিতে হবে। তো আমি পেঁপেগুলোকে প্যান থেকে তুলে নিলাম। এখন কেটে নেওয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলোকেও আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই গাজরগুলোকেও আমি প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো গাজরগুলো 70% সিদ্ধ করে নিয়েছি, এখন এটা তুলে নিচ্ছি। প্যান থেকে পানিটা ফেলে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি আর হাফ চা চামচ রসুন কুচি। এখন এই আদা রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই মাংসগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজগুলোকে আমি এরকম পার্ট পার্ট করে খুলে নিয়েছি আর মরিচগুলোকে ফালি করে কেটে নিয়েছি। 1.5-2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা পেঁপে আর গাজরগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে প্রায় 4 মিনিটের মতো সব কিছু ভেজে নিতে হবে। যেই চিকেন স্টকটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 3 কাপ। নেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করতে হবে বলক চলে আসা পর্যন্ত। এখানে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে নিয়েছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিকেন স্টক। এখন একসাথে মিশিয়ে নিলাম। বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, পরে আমি এটা ব্যবহার করব। কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পেঁপে আর পেঁপের সমপরিমাণ গাজর, ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। সব কিছু নেড়ে ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করতে হবে, তাহলেই এই চাইনিজ ভেজিটেবলটা একদম রেডি হয়ে যাবে। তো আমার চাইনিজ ভেজিটেবলটা এখন একদম রেডি। এটা আমি একটা বাটিতে পরিবেশন করে নিব। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।